পুরুষের 10টা দামি সুন্নত। 1 নাম্বার দামি সুন্নত হলো টুপি মাথায় রাখা। 2 নাম্বার দামি সুন্নত হলো নবীজির সুন্নত তরিকায় চুল কাটা। জুড়ে বলেন। 2 নাম্বার দামি সুন্নত আমার নবীর তরিকায় চুল কাটা। 3 নাম্বার দামি সুন্নত মুছখানা খাটো করে রাখা। 4 নাম্বার দামি সুন্নত মেসওয়াক করা। যদি ডালা না থাকে এই শাহাদা আঙ্গুল দিয়া ঘষা দিলেও মেসওয়াকের হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার দামি সুন্নত মেসওয়াক করা। 5 নাম্বার দামি সুন্নত দাড়ি লম্বা করা। দাড়ি কি করা? জোরে বলেন কি করা? দাড়ি কাটুন যাইবো, দাড়ি লম্বা করতে হবে। যারা কাটেন হয়তো বুঝেন না, দুনিয়ার শয়তানের ধোঁকায় পড়ে করেন। আমি করে হৃদয় থেকে দোয়া করি আল্লাহ তাআলা নবীর মহব্বত দিয়া দাড়ি রাখার মতো ওই রকম একটা উন্নত মন মানসিকতা আল্লাহ দান করুক। সবাই জুড়ে বলি আমিন, আরো জুড়ে আমিন। 5 নাম্বার দাইমি সুন্নাত দাড়ি লম্বা করা। কি করা? শুধু রাখা না, সর্বনিম্ন 1 মুষ্টি। 1 মুষ্টির আগে দাড়ি কাটা জায়েজ না। দাড়ি কাটলে কয়েকটা ক্ষতি আছে, পরে বলবো, আগে 10টা সিরিয়ালে শেষ করি। 5 নাম্বার দাইমি সুন্নাত আমরা পাইলাম দাড়ি লম্বা করা। 6 নাম্বার দাইমি সুন্নাত নবীজির সুন্নতি তরিকায় লেবাস পরা, পোশাক পরিধান করা। মনে যেমনে চাই এমনি পোশাক পরা যাবে না। নবীজি একটু ঝোলা জামা, মানে যেগুলা ঢিলা ঢালা জামা এগুলা পরতেন। টাইট ফিট জামা নবী কখনোই পরতেন না। ঢিলা ঢালা জামা পরা নবীর সুন্নত। শার্ট পরলেও ঢিলা পরবেন, গেঞ্জি পরলেও কিছু ঢিলা পরবেন, যেন একটু আরাম বোধ হয়। কি হয়? এমনও ফ্যান আছেও বাবা, খারুয়া মুতা ছাড়ার কোনো বইয়ার ব্যবস্থা নাই। ফ্যানের দাম কিন্তু 1400, ফ্যানের দাম 1700। কত? 1400, 1700, 1900, 2200, 3200। কিন্তু মাগার বউয়ার কোনো ব্যবস্থা নাই, দাঁড়ায় এই সারুন লাগে, ঠিক কি না? এখন আপনারা জানলেন সুন্নতি পোশাকের মধ্যে টাইট ফ্যানগুলো পরে না। আপনি প্যান্টই পরেন, একটু ঢিলা ঢালা পরেন, এটাই সুন্নত। সুবহানাল্লাহ বলেন। আপনার পায়জামাই পরতে হবে, বিষয়টা এরকম। আরামদায়ক জামা পরেন, যেটা পরলে আপনি ইজিলি প্রস্রাব করতে পারবেন, ওঠা বসা করতে পারবেন। যেমন লুঙ্গি পরা সুন্নত, নবীজি লুঙ্গি পরতেন। সুবহানাল্লাহ বলেন। লুঙ্গি না পরতে বললো, যেমন আমাদের উদাহরণস্বরূপ দেখাই, এই যে আমি একটা জামা পরছি, যেমনে মনে চায় এমনি করতে পারি, লুঙ্গির মতোই। সুবহানাল্লাহ কোন